যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না? দেশে কি এখন খুন খারাপি হয় না? আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না? শিশুদের জীবন কি অনিরাপদ নয়? কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে? পায় নাই। আল্লাহর কসম, আমাদের রাজনীতি এই জন্য নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখবো আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে সংগঠনে কিছু ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। বিভিন্ন জায়গায় যখন যাই, সমাজের চরম অসঙ্গতি দেখতে পাই। আমাদের এই সিলেট শহর, সিলেটকে ধরে নেওয়া হয় যে বাংলাদেশের মধ্যে সামর্থ্যবান একটা এলাকা আর্থিক দিক থেকে, কিন্তু এখানে কি নিম্ন আয়ের মানুষ নাই? এখানে কি বস্তি নাই? এখানে কি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করার সেই কুটিরগুলো নাই? এদের কথা কে ভাববে? এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চিন্তাটা কে করবে? এই চিন্তা তো করবে সরকার যারা পরিচালনা করবে তারা। কিন্তু কি দেখতে পাচ্ছি, একটা বস্তিতে একটা সন্তানের জন্ম হচ্ছে অপুষ্টিতে বোকা মায়ের পেট থেকে। দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হয়, তার সামর্থ্য নাই, সে এটা নিতে পারে না। সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না, আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে। অনাদরে, অবহেলায়, অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে ওঠে, সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ, তার শিক্ষাটা দিবে কে? ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত। একটা সময় অপরাধ জগতের ডন যারা, এদের কুনজর পড়ে এদের দিকে, তখন এদেরকে টানে, এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায়, তারপরে সেবনকারী বানায়, তারপরে বিক্রেতা বানায়, এরপরে জমি দখলকারী বানায়, এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয়। এই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয়ে, ওরে বাবা, আমার মাথার উপর তো 17 তলা, তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং, অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব। এদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন, আপনার কোনো অধিকার নেই, কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি, কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট, এই পরিণতি ভোগ করতেই হবে।